গরিব মানুষের আপৎকালীন বন্ধু মাটির ব্যাংক। একসময় প্রতিদিন সামান্য কিছু টাকা জমিয়ে তৈরি হতো বড় সঞ্চয়। আগে যাদের সঞ্চয়ের কোনো নিশ্চয়তা ছিল না, আজ সেই মানুষগুলোর জীবন বদলে দিয়েছে মাটির ব্যাংক। বলছি গাজীপুরের কালিয়াকৈর উল্টাপাড়া গ্রামের শতাধিক পরিবারের কথা। বৈশ্বিক যুগে ধাতব তৈজসপত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় যখন মৃৎশিল্প হারিয়ে যাওয়ার পথে, ঠিক সেই সময় এই গ্রামের মানুষ খুঁজে পেয়েছে নতুন পথ। তারা পেশা হিসেবে বেছে নিয়েছেন মাটির ব্যাংক তৈরির কাজ। তাদের তৈরি ব্যাংক শুধু দেশে নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই সহ বিশ্বের নানা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন শপিং মলে শোপিস হিসেবেও বিক্রি হচ্ছে। এই পেশাকে কেন্দ্র করে গ্রামের বেকারত্ব প্রায় নেই বললেই চলে। পাতিল ওগুলা বানাইতো, এখন আর কি ওগুলা চলে না, এর জন্য ওই যে ব্যাংক চলে, এই জন্য আমরা ব্যাংকই বানাই। ছড়া খোরা আইডি চলতো না, ব্যাংক বানাই, ব্যাংক বানিয়ে ভালো একটু চলা পারে আর কি। এই ব্যাংকগুলোর ঢাকা শহরে হোলসেল মাটির দোকান আছে, সেখান থেকে লোক এসে নিয়ে যায়। ট্রাক গাড়ি আছে এখানের, মানে লেবার আছে এখানে, সব দিয়ে ভরে ঢাকা নিয়ে যায়, পাঠানো হয়। দারিদ্র্য যখন জীবনের পথ বন্ধ করে দিতে চায়, ঠিক তখনই আশার আলো হয়ে আসে এই ক্ষুদে মাটির ব্যাংক। তাই এই শিল্পের বহুমুখী প্রসার চান এলাকাবাসী। আগে আমরা দাদা ধরেন এই হাড়ি কলেজ বানাইতাম, হাড়ি কলেজ এখন ওই যে বর্তমানে চলে গেছে, মানে সিলভার জিনিসে আমাকে মাটির জিনিস চলে না। বর্তমানে আবার এই যে পটারি কাম বেড়েছে, মানে এই ব্যাংকের কাজটা আমরা করতেছি। এই ব্যাংকের কাজটা ধরেন এই মহাজন হান্ডারে টাকা পয়সা না, দাঁত নাই না, আমরা কইরে কোনোভাবে এই যে চুল বানাইছি। 3 থেকে 4 পদের ব্যাংক, এইটাই শুধু চলে। এটা ওজন তেল মনে করেন যে 1 পোয়া, আধা কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি আমরা এই পদের ব্যাংক বানাই। এগুলো এই প্রোডাক্টটাই চলে। আমাদের গ্রামের শুধু এইটাই চলে, অন্য কিছু চলে না। কিন্তু বর্তমানে খরচটা অতিরিক্ত বেশি। এনে পড়বার গেলে যেভাবে যে শ্রম আমরা দেই, শ্রমের দাম আমরা পাই না। এটার জন্য যদি কিছু সরকার আমাদের একটু চাইয়ে দেখে, অনেক কিছু আমরা আগাইতে পারবি। আর উপজেলা প্রশাসনও এই শিল্পের সাথে জড়িতদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন। তাদের বিকাশ বলতে যদি সরকারি তাদের কোনো প্রশিক্ষণ প্রয়োজন পড়ে, আমরা যোগাযোগ করবো তাদের সাথে, তাহলে আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তাহলে তাদের এই শিল্পের বিকাশটা সুন্দর হবে। আর একই সাথে যদি আর্থিক বা মূলধনের ব্যাপারটা থাকে, যে সাপোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে সমবায়ের মাধ্যমে তারা সমিতির মাধ্যমে আমাদের সরকার থেকে মূলধন পেতে পারে, সমিতি সহায়তার মাধ্যমে। আমরা তাদের উৎসাহিত দেবো, কারণ এটা আমাদের বাংলাদেশের যতগুলো প্রাচীন পেশা আছে, বিশেষ করে মৃৎশিল্প বিকাশের ক্ষেত্রে এটা অন্যতম। সবাই এটার সাথে কানেক্টেড আছে। তো আমরা নিজেরাই তাদের সাথে যোগাযোগ করে তাদের এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানকার কারিগররা প্রতিদিন 100 থেকে 200টি মাটির ব্যাংক বানান। তাদের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি সহায়তা চান সংশ্লিষ্টরা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।